বাইকে করে বেরিয়ে পড়লাম বরের সঙ্গে। আর বলো তো কোথায় যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি ঘোড়ার রেস দেখতে। আর জানো তো ঘোড়ার রেস দেখতে গিয়ে সেখানে গিয়ে মানে দেখতে পারলাম যে ঘোড়ার রেস শেষ। কী করবো বলো তো? আর সেখানে গিয়ে দেখি এতটা ভিড় যা বলার মতো না। তার মধ্যে আমার মেয়েরা কিন্তু আসতে চেয়েছিল, আমি তাদেরকে না নিয়েই চলে আসছি। আর ওরা না এসে কিন্তু অনেকটাই ভালো করেছে, কারণ হচ্ছে আমরা এসে কিন্তু ঘোড়ার রেস দেখতেই পারলাম না। কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা আস্তে আস্তে। তো এখানে এসেই দেখতে পারলাম যে এতটা ভিড়, সত্যি আমি বিশ্বাস করতে পারিনি কেউ আবার ঘোড়ার রেস দেখার জন্য মানে এত লোক হতে পারে। এখানে এক মেলা বাড়ির মতো লোক, আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না। তো সবাই হাসাহাসি করছিল যে দাদি দাদি তোমরা এত দেরি করে কেন আসলে। যাই হোক, কী করা যাবে বলো। তবুও আর কি দেখতে পারলাম এতগুলো লোকের ভিড়, তো ভালো লাগলো। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, সেই ঘরটাতে কিন্তু একদম প্রাইস টাইস রাখা আছে, সেখান থেকেই আর কি মানে গুনতি হয়েছে। যাই হোক, সেগুলো তো আমরা কিছুই দেখতে পারলাম না। এখন আর কি করা যাবে, আমি শুধু মানুষ ক্যাপচার করেছি, আর কিছুই করার নেই। কি করব বলো। আর সেখানে কয়েকজন বলা বলি করছিল, বা সকালে উঠলেই বলে হাই গাইস এইসব শুনতে লাগে। যাই হোক, এখন বললেও কিছু করার নেই, কারণ হচ্ছে আমাদের যেসব কাজ করতেই হবে, তাই না বলো। যদি কাজ না করে ছেড়ে দিয়ে এই প্ল্যাটফর্মটা, মানুষও হাসবে, তাই না। যাই হোক, মানুষ হাসলে কিছু করার নেই। তো তবুও আর কি কে কী বলে বলুক, আমার মতো আমি ভিডিও করেই যাচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর হচ্ছে দেখো, এখন যাব আমি দোকানে, বর আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। টাটা।